শীতের দিনে গ্রামের বাড়িতে যখন বেড়াতে যাই সত্যি এত মজা লাগে। আশেপাশের মানুষগুলো মনে হয় না তারা বাইরের কেউ পরের কেউ। তো এই যে আমাদের এই জমি অন্য কেউ একজন করেন। তো খানিকটা সবজিও লাগিয়েছে, বলল তোমরা বেড়াতে এসেছো নিজেরা হাতে করে এগুলো ছিঁড়ে নাও। তো ছেলে মেয়ে তো একবারে পাগল হয়ে গেছে, আর আমি নিজেও লোভ সামলাতে পারলাম না। তো সবজিগুলো ছিঁড়লাম, অনেক ধরনের সবজি হয়েছে। এটা মটর, কলাই শাক এখনো ছেঁড়ার মতো হয়নি। তো আরও অনেক সবজি হয়েছে। তো অনেক সবজি ছিঁড়লাম, ধুন্দল, আরও দেখি কি কি হয়েছে, অনেক লাউ হয়েছে। তো সত্যি বন্ধুরা, সারা বছর আমরা যাই খাই না কেন, গ্রামে যে এই যে নিজের হাতে সবজি ছিঁড়ে খাওয়ার যে মজাটা, তাই না? অন্যরকম একটা ভালো লাগা, মজার অনুভূতি কাজ করে। প্রতি বছর শীতের সিজনে গ্রামে গেলে আমরা সবাই মিলে এই কাজটা তো করবই। আর ওই কাকাও বলেন, তোমরা যে কয়দিন থাকবে তোমরা নিজ হাতে ছিঁড়ে নিয়ে খেও, তোমরা তো আবার চলে যাবে। তো আমরা প্রতিদিন অবশ্য নেই না, একদিন একটু শখ করে নেই, কারণ উনিও তো কষ্ট করে লাগিয়েছেন। তো অনেক কিছু হয়েছে। আর সবথেকে ভালো লাগছে লাউ শাকগুলো। তো অনেকগুলো লাউ শাক ছিঁড়ে নিলাম, যে লাউ পাতা ভর্তা করব কই মাছ দিয়ে। বন্ধুরা, দাঁত রইল কিন্তু তোমাদের। আর অনেক ধরনেরই সবজি দেখলাম। নদী থেকে আমাদের এই জমিটা কিন্তু বেশি দূরে নয়। তো নিচেও অনেক কিছু লাগিয়েছে। তো বন্ধুরা, আমার মতো কার কার তোমাদের এমন শখ আছে, বা তোমরা এই সিজনে কে কে গ্রামে ছুটে যাওয়ার এমন পাগলামি করো, অবশ্যই জানিও কিন্তু। তো এই যে মেঠো পথ মাঠের ভিতর দিয়ে খানিকটা দূরে। তো এই যে এটা হচ্ছে এখনো কিছু লাগায়নি, মনে হয় এমনি চাষাবাদ করে রেখেছে। কত কষ্টের ফসল কৃষকের, কত কষ্ট করে ফসল ফলায়, আর সেই ফসল যখন ন্যায্য মূল্যে না বিক্রি করতে পারে তখন কৃষকের কত দুর্দশা। কতবার দেখেছিলাম একজন কম দামে, হ্যাঁ, দাম কম দেখে তার ফসল পুড়িয়ে দিয়েছে, কষ্ট লেগেছিল।